বহু পুরনো দিনের একটা পটলের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সম্পূর্ণ নিরামিষ আর যেটা বানাতে খুব একটা মশলাও লাগে না, সময়ও লাগে না, অথচ খেতে হয় অসাধারণ। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। রান্নাটা করার জন্য আমি এখানে 9টা পটল নিয়েছি আর নিয়েছি 2টো আলু। পটল আর আলুটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব। প্রথমে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নার জন্য পটলের গা চেঁচে পটলটা কেটে রান্না করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই কেটে নেবেন। অল্প অল্প করে খোসা রেখে দেবেন আর অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নেবেন। ঠিক একইভাবে সমস্ত পটলের খোসা আমি ছাড়িয়ে নেব। এই রান্নাটা করতে তেমন কিছু ঝামেলা নেই, যেহেতু পুরনো দিনের রান্না। এটা কিন্তু অসাধারণ খেতে হয়। অনেক রেসিপির মধ্যে এই রেসিপিটাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। সমস্ত পটলের খোসা দেখুন ঠিক এইভাবে আমি ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। 2টো আলুর খোসাই আমি প্রথমে ছাড়িয়ে নেব। এই রান্নাটা আপনারা আলু ছাড়াও করতে পারেন, সেক্ষেত্রে পটলটা আর একটু বেশি করে দেবেন। শুধু পটল দিয়ে করলেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। পটল আর আলুর খোসা আমি ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে আবারও ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পটল প্রথমে লম্বা করে কেটে নিয়ে তারপরে এইভাবে কুচিয়ে কাটছি। এই রান্নাটার জন্য পটল কিন্তু কুচিয়েই কাটতে হবে। আমি যেভাবে কাটছি আপনারা এর থেকে আরও একটু ছোট করেও কাটতে পারেন, তবে এর থেকে বেশি বড় করে কাটতে যাবেন না, তাহলে এই রান্নার জন্য সেটা ঠিক ভালো লাগবে না। দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিলাম। সমস্ত পটলগুলোই একইভাবে কেটে নিচ্ছি। সব পটলগুলো দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর যে 2টো আলু নিয়েছিলাম সেই আলু দুটোও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কিউবের আকারে কেটে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো, নিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি গুলে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব। এইভাবে জলে গুলে মশলাটা রাখার ফলে মশলাটা বেশ ভালোভাবে ভিজে যাবে, ফুলে উঠবে, একদম বাটা মশলার মতো হয়ে যাবে। এখানে 1 মুঠ মতো আমন্ড বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 3-4 ঘন্টার বেশি আমি এটাকে ভিজিয়ে রেখেছি। আপনারা এর সাথে একটু পেস্তা বাদামও দিয়ে দিতে পারেন, তবে আমি আর পেস্তাটা এখানে দিলাম না। আর বাদামের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনারা যে যেমন পছন্দ করবেন দিতে সেই পরিমাণ মতোই এখানে বাদামটা দেবেন। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। প্রথমে আমি আলুটা ভেজে নেব। টুকরো করে কেটে রাখা আলুটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে একদম লাল করে আলুগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে ভাজতে হবে। প্রায় 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারে তেলটা খুব ভালো করে ঝরিয়ে আমি একটা অন্য পাত্রে ভেজে রাখা আলু তুলে নিচ্ছি। এইভাবে ভালো করে তেলটা ঝরিয়ে নেওয়ার ফলে কড়াতে কিন্তু আমার অনেকটাই তেল থেকে যাচ্ছে। এই তেলেই আমি কুচিয়ে রাখা পটলটাও ভেজে নিতে পারবো। এক্সট্রা কোনো তেল আমি এতে আর অ্যাড করব না। সমস্ত আলুটাই আমি ঠিক এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াতে যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি কুচিয়ে রাখা পটলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। এখন নাড়াচাড়া করে তেলের সাথে পটলটাকে মিশিয়ে নিচ্ছি। এই সামান্য তেলেই কিন্তু আমি পটলটা ভাজবো, তবে আপনারা চাইলে এখানে আরও একটু বেশি তেল দিয়ে পটলটাকে ভাজতে পারেন। যেহেতু রান্নায় পরে আমি আরও তেল ব্যবহার করব, তাই এই সময় আর অতিরিক্ত তেল দিলাম না। একটু এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আমি ভেজে নেব। তার ফলে পটলটা যেমন নরমও হয়ে যাবে, ভালোভাবে ভাজাও হয়ে যাবে।
বেশ কিছুটা সময় নিয়ে আমি পটলটাকে ভেজে নিলাম। দেখুন কতটা কমে গেছে, একদম নরম হয়ে গেছে আর বেশ লাল লাল একটা ভাব এসে গেছে। সুন্দরভাবে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়ার থেকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। পটল ভেজে তুলে নেওয়ার পরে সেই কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো সর্ষের তেল, আর আমি এর সাথে দিচ্ছি 1 চা চামচ ঘি। রান্নাটা আমি ঘি আর সর্ষের তেল মিশিয়ে করছি, যেহেতু এটা পুরনো দিনের রান্না, সেখানে কিন্তু শুধু ঘিতেই রান্নাটা করা হয়েছিল। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন। আমি ফোড়নের জন্য এখানে গোটা গরম মশলা আর তেজপাতা নিয়েছি। আমি তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো গরম তেল আর ঘির মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যে মশলাটা আমি জলে গুলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, আর মশলার বাটি ধোয়া দিলাম সামান্য একটু জল। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। মশলাটা থেকে তেল ভেসে উঠেছে, খুব সুন্দরভাবেই এটা ভাজা হয়ে গেছে। আমি একটু নেড়ে নিচ্ছি আবার। আমি বেশ কিছুটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে কিশমিশটা আমি রান্নাতে দিয়ে দিচ্ছি। 20 সেকেন্ড মতো আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। 1.5 টেবিল চামচ মতো টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে 1/4 চা চামচ চিনি আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিয়েছি। দইটা অবশ্যই যেন রুম টেম্পারেচারে রাখা দই হয়। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়ে দইটা রান্নায় অ্যাড করে দিলাম। আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করেও দইটা অ্যাড করতে পারেন, তারপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে পারেন, তাহলে কিন্তু দই একেবারেই ফাটবে না। আমি লো ফ্লেমে দইটা অ্যাড করার পর সমানেই এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু এইভাবেই একটু সমানেই নাড়তে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিলাম। দইয়ের কাঁচা গন্ধটা আর একদম নেই, উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটল আর দিচ্ছি ভেজে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে মশলার সাথে আলু পটল ভালো করে মিশিয়ে নেব, আর প্রায় 1-1.5 মিনিট ধরে এটা ভেজেও নেব। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিও দেখছেন, সব সময় আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই স্বাদ বুঝে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আমি আগে অল্প অল্প করে একটু লবণ অ্যাড করেছি, তাই এখনও খুব বেশি লবণ দিলাম না, পরে চেক করে নেব, তারপরে যদি লাগে আবার দেব। যে আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ভেজানোর ফলে নরম হয়ে গেছে, তাই হাত দিয়ে অল্প চাপলে এর খোসা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা বাদামের খোসা ছাড়িয়ে নেব। তারপরে মিক্সিতে প্রথমে জল ছাড়া একটু গুঁড়ো করে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে আমি মিহি করে বেটে নেব। আমি মিহি করে বেটে নিচ্ছি, তবে আপনারা বাটার সময় যদি দেখেন যে একটু দানা দানা আছে, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। 3-4 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিলাম। মাঝে ঢাকা তুলে একবার নেড়ে দিয়েছি, দেখুন উল্টে দিচ্ছি, তলা থেকে কেমন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। মশলার সাথে আলু পটল খুব সুন্দরভাবে মজে গেছে। আমি যে আমন্ড বাদামের পেস্ট বানালাম সেটা এখন পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই আমন্ড বাদাম দেওয়ার ফলে এই রান্নার স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া একটু জল, 1/2 কাপ মতো জল আমি দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা একদম মাখো মাখো হবে। আপনারা চাইলে এটাকে বেশ ড্রাইও করতে পারেন। এখন বাদাম বাটার সাথে আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। আমন্ড বাদাম আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে বাটলাম। আপনারা চাইলে খোসা সহই বাটতে পারেন, তবে আমন্ডের খোসা খেলে একটু হজমের সমস্যা হতে পারে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই রান্নাতে চিনি দিলে অবশ্যই ভালো লাগবে খেতে, তবে আপনারা যদি না চান চিনিটা স্কিপ করে দেবেন। আর লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে
আমি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তবে মাঝে কিন্তু ঢাকা তুলে একবার একটু দেখে নিতে হবে। 2-3 মিনিট রান্না করে নিয়েছি। মাঝে ঢাকা তুলে দুবার নেড়ে দিয়েছি, কারণ যেহেতু বাদাম বাটা দেওয়া, এটা তলায় লেগে যাওয়ার ভয় আছে। ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে নিলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। পটলের ঘন্ট একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। গরম গরম ভাতে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। রুটি পরোটার সাথেও এটা ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। বিশেষ মশলাও লাগে না, সময়ও লাগে না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।